এই যে নেত্রী, তার এই যে অবর্ণনীয় যে অত্যাচার নিপীড়ন তিনি যেটা ভোগ করেছেন, সেটা তার পাওনা ছিল না। কিন্তু তিনি, তার যে দেশপ্রেম তাকে উদ্দোলিত করেছে। তিনি যখন প্রথম, শহীদ জিয়া যখন মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়ে চলে যান, স্বাধীনতার যুদ্ধ করার জন্য, আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতা ঘোষণা করলাম, তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। তখন তিনি মাত্র তার 2টি শিশু সন্তান নিয়ে তিনি পলায়ন পড়া অবস্থায় থেকেও তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন। এই যে নেত্রী, তার এই যে অবর্ণনীয় যে অত্যাচার নিপীড়ন তিনি যেটা ভোগ করেছেন, সেটা তার পাওনা ছিল না। কিন্তু তিনি, তার যে দেশপ্রেম তাকে উদ্দোলিত করেছে। তিনি যখন প্রথম, শহীদ জিয়া যখন মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়ে চলে যান, স্বাধীনতার যুদ্ধ করার জন্য, আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতা ঘোষণা করলাম, তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। তখন তিনি মাত্র তার 2টি শিশু সন্তান নিয়ে তিনি পলায়ন পড়া অবস্থায় থেকেও তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন। দেশের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন পরামর্শ থেকে শুরু করে তিনি চেষ্টা করেছেন এই মুক্তিযুদ্ধ যেন দেশের প্রকৃত যুদ্ধ হয়ে, এই দেশের মাটি যেন বাংলাদেশ হয়ে স্বাধীন হতে পারে। এবং পরবর্তীতে তার 2 শিশু সন্তান সহ তিনি যখন গ্রেফতার হন, সে গ্রেফতারের মধ্যে তার মধ্যে যে সংগ্রামী চেতনা, যে দেশপ্রেম, সেটাই তাকে শিশু সন্তান নিয়ে বেঁচে থাকতে সাহায্য করেছিল। এবং সেটাও ছিল আমাদের আরেকটি প্রেরণা। একদিকে যুদ্ধ করছেন তার স্বামী, মাঠে ঘাটে রাস্তা বনে জঙ্গলে, আর দেশের পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে, আরেকদিকে তারই স্ত্রী, যিনি বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, তিনি কারাগারে, তিনি তখন তাকে পাকিস্তানের আটক করে ফেলেছেন। শিশু সন্তান সহ ধুকে ধুকে থাকলেও তিনি মাথা নত করেন নাই। তিনি আপোষহীনভাবে মাথা উঁচু করে দৃঢ়ভাবে, শক্তভাবে তিনি সেটা ফেস করেছেন, তিনি তার সম্মুখীন হয়েছেন। এর পরবর্তী ঘটনাও আপনারা জানেন যে আমাদের এই বাংলাদেশ একটা সোনার খনি, যে সোনার খনিকে জাতীয় আন্তর্জাতিক চক্র সকল সময় চেষ্টা করে এখানে একটা এমন কিছু, এখানে আধিপত্য, তাদের আগ্রাসী শক্তি এখানে তাদের দাবিয়ে রাখার জন্য, সেখানেও বারবার ষড়যন্ত্র এসছে। যে কারণে শহীদ জিয়াকে ক্ষমতার মাত্র 3.5 বছরের মধ্যে, উনি 3.5 বছরের মধ্যে একটা মৃতপ্রায় দেশ, যে দেশটা আপনার তলাবিহীন ঝুড়ি হয়ে গেছিল, যে দেশে কোনো সম্পদ ছিল না, যে দেশকে মানুষ সম্মান দিতে, মানুষ যার নাম জানতো না, সেই দেশকে 3.5 বছরের মধ্যে তাকে যখন সিপাহী জনতার বিপ্লব ক্ষমতা নিয়ে আসে, কারণ তারা জানতো এই হলো সেই শহীদ জিয়া, যিনি ক্ষমতার লোভ করেন না, তিনি পারবেন একমাত্র দেশকে স্বাধীনতার সুফল পৌঁছে দেওয়ার জন্য। 3.5 বছরের মধ্যে বাংলাদেশকে একটা আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিণত করেছিল। এবং সেই পরিণত করার পরে বিশ্বের বুকে বাংলাদেশ একটা নাম হিসেবে পরিচিত হয়, এবং সারা বিশ্বে বাংলাদেশ একটা উজ্জ্বল দেশ হিসেবে, স্বাধীনতা সার্বভৌমত্বের একটা দেশ হিসেবে পরিচিতি লাভ করে।